দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির হাট, তবে গেলবারের তুলনায় দাম কিছুটা বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী কাজী মাহফুজ এবং সেই সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। শুরুতেই যাব মাহফুজের কাছে। মাহফুজ, জানতে চাই এবার পশুর হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ঈদ যত ঘনিয়ে আসছে চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী সবগুলো হাটে কিন্তু এখন ক্রেতাদের সমাগম যেমন বাড়ছে, তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি বিক্রেতারাও কিন্তু নগরীর আশপাশের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো থেকে ট্রাকে করে গরু নিয়ে আসছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ওখান থেকেও কিন্তু গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকেও কিন্তু ট্রাকে গরু আসছে চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী গরুর হাটগুলোতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা সমাগম বিশেষ করে বিকেলের পর থেকে মূলত বাড়তে শুরু করেছে এবং এটি রাত অবধি পর্যন্ত আমরা দেখি যে রাত 10টা 12টা অনেক সময় 1টা পর্যন্ত এই বেচাকেনা চলবে, এমনটি বলছেন এখানকার যারা ইজারাদার রয়েছেন এবং বিক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি বড় বড় আকারের গরু যেমন আসে তেমনি মাঝারি আকারের গরুগুলো নিয়ে আসা হচ্ছে হাটগুলোতে এবং চাহিদার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গতকালও দেখেছি, আজকেও দেখছি মাঝারি আকারের যে গরুগুলো আছে সেগুলো চাহিদাটা অনেকটা বেশি। আর দামের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি গত বছরের চাইতে এবছর কিন্তু সব ধরনের পশুর দাম 15 থেকে 20% পর্যন্ত বেড়েছে। এই ক্ষেত্রে যারা বিক্রেতা আছেন, খামারি আছেন কিংবা ব্যাপারী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন মূলত গোখাদ্যের দাম বেড়ে যাওয়া, একই সাথে ওষুধের দাম এবং লালন পালনের যে খরচ সেটি বেড়ে যাওয়ার কারণে মূলত গরুর দাম বেড়েছে। আর সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা ক্রেতা আছেন, যারা কুরবানি দাতা আছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের বাজেট কমিয়ে আনার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। যারা অন্যান্য সময়ে আমরা দেখি যে যারা একটা গরু কোরবানি করতেন তারা কিন্তু এবার অনেকটা শেয়ার করে, অর্থাৎ 2-3 মিলে একটা গরু নিচ্ছেন, এমন দৃশ্যগুলো যেমন আমরা দেখতে পাচ্ছি তেমনিভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা অতীতে 2টা বা 3টা গরু কোরবানি দেওয়ার জন্য নিতেন তারাও কিন্তু সেই সংখ্যাটা কমিয়ে দিয়েছে। অনেকেই একটা গরু কিনছেন, আবার সেই সাথে একটি ছাগল কিনছেন। সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং অনেক ক্রেতার সাথে কথা বলছি, তারাও আমাদেরকে বলছেন যে মূলত গরুর দাম বেড়ে যাওয়ার কারণে মূলত তাদেরকে বাজেট কমিয়ে আনতে হচ্ছে। সেক্ষেত্রে অন্যান্য বছরের চাইতে এবছর তাদের বাজেট কমিয়ে আসায় তারা অনেকেই ভাগাভাগি করে এবার কোরবানি করবেন এমনটি জানিয়েছেন। তো আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে এবছর পশু কোরবানির চাহিদা রয়েছে 8,85,000, তার মধ্যে স্থানীয়ভাবে যে উৎপাদন সেই সংখ্যাটা হচ্ছে 8,52,000, ঘাটতি রয়েছে 33,000 পশু। তবে সেই ঘাটতি স্থানীয়ভাবে এবং আশপাশের জেলা উপজেলাগুলো থেকে যে পশুগুলো আসছে সেগুলো দিয়ে ঘাটতি পূরণ করা সম্ভব হবে এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার প্রাণী সম্পদের কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পশুর হাট থেকে পশু বেচা বিক্রির সবশেষ। চট্টগ্রাম থেকে পশু বিক্রির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।